বৃষ্টিতে স্বস্তি মিললেও বেড়েছে রিক্সাওয়ালাদের দাপট। একটু বৃষ্টি হলেই যেন তাদের দাম বেড়ে যায় লাগামহীন। এতে ভোগান্তিতে ভুগতে হয় সাধারণ মানুষের। যেখানে 20 টাকার ভাড়া সেখানে চাওয়া হচ্ছে 80 থেকে 100 টাকা। এখন বৃষ্টির মধ্যে গাড়ি না চালালে কী করে খাবো? উচিত নয়, ফের আবার কী করে? এখন তা তো দয়া করে তারা দিয়ে যায়, হয়তো 50 টাকার ভাড়া এখন 60 টাকা আপনি দিয়ে গেলেন, ওটা তো কোনো হিসেবে ধরা যায় না। যারা 40 টাকা ভাড়া তারা বৃষ্টি বাদলের দিন তারা এমনি 40 টাকাই দিয়ে যাবে, বলা লাগে না। যেগুলো নতুন অটোওয়ালারা এগুলো করে, যারা নতুন তারা এগুলো করে, যারা পুরোনো ড্রাইভার তারা কোনো সময় ডুপ্লিকেট করবে না। 40 টাকা ভাড়া উনি একটু বৃষ্টির জন্য দাবি করতেছে 100 টাকা নিচে যাবো না, এগুলো কি আসলে বেকায়দায় ফেলার মতো না? বেকায়দায় ফেলা, আপনি কি মনে করেন? ওটা খারাপ মনে হয়, ওটা খারাপ। আমি রিক্সার জন্য দাঁড়িয়ে রয়েছি, কিন্তু রিক্সা পাইতেছি, কিন্তু বৃষ্টির জন্য ওই 20 টাকার ভাড়া 100 টাকা চাইতেছে, এখান থেকে যাইতে পারতেছি না, সমস্যার কারণে দাঁড়িয়ে রয়েছি। এই আধা ঘন্টা 1 ঘন্টা হবে না, এটা উচিত না। এখন হারা পেছে ফালায় চায়, বিপদজনক। মানুষের যাইতে হবে, সাধারণ মানুষ বিপদ পালায় তারা এটা চাইবো, এটা ঠিক না। 20 টাকা ভাড়া 30 টাকা চাইতে পারে, এরকম বেশি চায় আর কি। বৃষ্টিটা ভালো জিনিস, কিন্তু আসলে শারীরিক দিক দিয়ে ক্ষতি। বৃষ্টি মাথায় পড়লে জ্বর ঠান্ডা হয়। না, রিক্সা পাচ্ছি না এখানে। আর কাছে তো আমার গাড়ি, ওখানে কাছে দিকে আরো। গাড়িতে যাওয়ার জন্য রিক্সা করছেন না? জি 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 জি, এটা নেগেটিভভাবে দেখছি। রিক্সাওয়ালারা এটা ভালো করে না। বৃষ্টি হইলে ডবল ভাড়া হয়ে যায়, ডবল ভাড়া হয়ে যায়, বা ডবলের চেয়ে একটু কম হয়ে যায়, তারা ভাড়া দিয়ে বৃষ্টিতে ভিজা ভিজা গাড়ি চালা, তারপরে ভাড়া বেশি না দিলে তারা যায় না। হ্যাঁ, যে দিকটা আমার কাছে অনেক জুলুম মনে হয়, যে রিক্সাওয়ালা জুলুম করে। এই নিয়ে আজকের প্রতিবেদন। আপনাদের সাথে আছে আমি সোহেল রানা, ঢাকা প্রেস।